আয়াত 18 بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমরা সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন করে যায়। 1 আর তোমরা আল্লাহকে যে গুণে গুণান্বিত করছ তার জন্য রয়েছে তোমাদের দুর্ভোগ। 2 তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আয়াতের উদ্দেশ্য এই যে পৃথিবী ও আকাশের অত্যাশ্চর্য বস্তুসমূহ আমি খেলার জন্য নয়, বরং বড় বড় রহস্যের উপর ভিত্তিশীল করে সৃষ্টি করেছি। তন্মধ্যে সত্য ও মিথ্যার পার্থক্য ফুটিয়ে তোলাও এক রহস্য। এই সৃষ্টজগতের অবলোকন মানুষকে সত্যের দিকে এমনভাবে পথ প্রদর্শন করে যে মিথ্যা তার সামনে টিকে থাকতে পারে না। এই বিষয়বস্তুটি এভাবে ব্যক্ত করা হয়েছে যে সত্যকে মিথ্যার উপর ছুড়ে মানা হয়, ফলে মিথ্যার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। দেখুন ইবনু কাসির 1 2 নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে আল্লাহ সম্পর্কে তাদের যাবতীয় কুধারণার মূলত পাটন করা হয়েছে। তারা মনে করে থাকে যে তিনি এমনিতেই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া। এ সমস্ত মিথ্যা কথা ও রটনা দ্বারা আল্লাহকে খারাপ বিশেষণে বিশেষিত করা হয় বিধায় এই আয়াতে তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে। দেখুন কুরতুবী, ইবনু কাসির, ফাথুল কাদির। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তী তাফসিরে যেতে ক্লিক করুন।